আমাদের মধ্যে অনেকের মধ্যে স্বপ্ন আছে যে আমরা একটা ইউরোপে কোম্পানি খুলতে চাই। এই কোম্পানি খোলার প্রেক্ষাপটে সবচেয়ে বেশি সুযোগ নিয়ে এসেছে সার্বিয়া। আপনাদেরকে আমি এই বিষয়ে বিস্তারিত জানাতে চাচ্ছি। সার্বিয়া একটি কোম্পানি শুরু করা। সার্বিয়া কে কোম্পানি শুরু করতে পারে? বিদেশি ব্যক্তি বা বিদেশি কোম্পানি সার্বিয়ার একটি এলএলসি সীমিত কোম্পানি কোম্পানির প্রতিষ্ঠাতা হতে পারে। সার্বিয়া এলএলসি এলএলসি মিন্স লিমিটেড কোম্পানি। অবশ্যই থাকতে হবে কোম্পানির প্রতিষ্ঠাতা থেকে স্বাভাবিক ব্যক্তি বা আইনি সত্তা হতে পারে, যেমন বিদেশ থেকে উদ্ভূত আপনার কোম্পানি। কোম্পানির পরিচালক এটি একজন কর্মচারী হতে পারে অথবা সার্বিয়া একজন পেশাদার ব্যবস্থাপক, যেমন আমাদের সংস্থা হতে পারে। যদিও কোনো কোম্পানির পরিচালক সার্বিয়া বাসিন্দা হন, তাহলে এলএলসির প্রতিষ্ঠাতাকে সার্বিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই। তবে যদি কোনো কোম্পানির পরিচালক সার্বিয়ার বাসিন্দা না হন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য প্রশাসনিক সমস্যা সমাধানের জন্য তাকে কমপক্ষে 2 সপ্তাহ সার্বিয়া উপস্থিত থাকতে হবে। সনদ দপ্তর এটি সার্বিয়া একটি কোম্পানির প্রকৃত ঠিকানা প্রতিনিধিত্ব করে। এলএলসি দুটি বিকল্প রয়েছে। বিকল্প 1, অফিস লিজ। এলএলসিতে কর্মীদের জন্য আইনি অফিস থাকতে পারে। আপনি একটি অ্যাপার্টমেন্ট বা ব্যবসায়িক প্রসঙ্গে অফিস হিসাবে লিজ নিতে পারেন। বিকল্প 2, ভার্চুয়াল অফিস লিজ। এলএলসি হতে ভার্চুয়াল অফিস থাকতে পারে। আমাদের সংস্থা এই পরিষেবা প্রদান করে। এই বিকল্প অর্থ হলো আপনার কোম্পানির আমাদের প্রাঙ্গণে নিবন্ধিত আসন রয়েছে, এবং যেখানে সমস্ত কর্মচারী বাড়ি থেকে অর্থাৎ দূর থেকে কাজ করেন। এই উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে কাজ করার জন্য একটি বিশেষ কর্মচারী চুক্তি প্রস্তুত করি। কর পরামর্শ একটি কোম্পানি নিবন্ধন করা, প্রশাসন সেবারক্ষণ। সার্বিয়ার একটি এলএলসির জন্য বাধ্যতামূলক খরচ, কর এবং খরচ। ব্যাংক অ্যাকাউন্টের জন্য খরচ মাসিক 40 ইউরো। ইকোট্যাক্স খরচ বার্ষিক 40 ইউরো। কোম্পানির না হায়ার করার জন্য স্থানীয় কর বার্ষিক 250 থেকে 500 পর্যন্ত ইউরো। এই কর কেবলমাত্র সেই কোম্পানি প্রদান করতে হয় যাদের বার্ষিক আয় 4,20,000 ইউরো বা $5 লাখ বেশি। 5 লাখ মার্কিন ডলার বেশি হয়। অবস্থান কোম্পানি আকার উপর নির্ভর করে পরিমাণ পরিবর্তিত হয়। আয়কর প্রতি বছর শেষে 15% প্রদান করা হয় যদি কোনো কোম্পানি লাভ করে। যদি কোনো কোম্পানি লাভ না করে তাহলে তাকে আয়কর দিতে হবে না। ভ্যাট মূল্য সংযোজন কর 20%। এটি কোম্পানির ভ্যাট ব্যবস্থার আওতায় থাকা বা না থাকা বেছে নিতে পারে। যে কোনো কোম্পানি কেবল রপ্তানি চালান থাকে, বিদেশি কোম্পানিগুলোকে জারি করা চালান থাকে, তাহলে কোনো বাধা ভ্যাট নেই, কারণ রপ্তানি একটি মুক্ত। অন্যদিকে যদি কোনো কোম্পানি সার্বিয়া অন্যান্য কোম্পানিকে চালান করে, তাহলে ভ্যাট ব্যবস্থার প্রবেশ সীমার 1 ক্যালেন্ডার বছরে আরএসডি $8,765 বা $80 নির্ধারণ করা হয়। যদি কোনো কোম্পানি ভ্যাট ব্যবস্থার আওতায় থাকে, সার্বিয়া কোনো পরিষেবা বা পণ্যের উপর ভ্যাট কর্তন করা হবে। সার্বিয়া বেতন এবং বেতনের জন্য কর এবং অবদান। সার্বিয়া একজন কর্মচারীর বেতনের জন্য বাধ্যতামূলক কর এবং অবদান প্রদান করতে হয়। বেতনের মোট খরচ বের করার জন্য কর্মচারীর মোট বেতনের সাথে 63% যোগ করার বিধান রয়েছে। সুতরাং একটি মোট বেতন উদাহরণস্বরূপ 1,000 ইউরো হয়, তাহলে তার বেতনের খরচ গণনা করা হয় 1,000.63 1630। টেবিলের কর্মচারীর বেতনের সাথে সম্পর্কিত সমস্ত বাধ্যতামূলক কর অবদান তালিকা দেওয়া হলো। নেট বেতনের উপাদান 1,000 ইউরো, আয়কর 10% 125 ইউরো, কর্মচারী পেনশন অবদান 14% 97 ইউরো, স্বাস্থ্য অবদান কর্মচারী 5.15% 72 ইউরো, কর্মচারী বেকারত্ব অবদান 0.75% 10 ইউরো, পেনশন অবদান নিয়োগকর্তা 11.5% 161 ইউরো, স্বাস্থ্য অবদান নিয়োগকর্তা 72 ইউরো 5.15%,
করের ভিত্তিতে মোট হিসাব মোট এক বেতন সমান 1.404, মোট দ্বিতীয় বেতন নিয়োগকর্তার মোট খরচ 1.4637, বাড়ি থেকে দূরে কাজ দূরবর্তী 17 ইউরো, মোট খরচ বেতন এবং বাড়ি থেকে কাজ 1.654 ইউরো। বাড়িতে কাজ শুধুমাত্র তখনই বাধ্যতামূলক যখন কর্মী বাড়িতে কাজ করেন। শ্রমে বাড়িতে কাজ করার জন্য কোনো ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়নি, তবে এটি একটি বাধ্যতামূলক খরচ যা বাড়ি থেকে কাজ করা কর্মীদের দিতে হবে। আমরা দুই ধরনের বেতনের মধ্যে পার্থক্য করতে পারি: মোট এক এবং মোট দুই বেতন। গ্রোস এক কর্মচারী কর এবং সহকর্মচারী বেতন প্রতিনিধিত্ব করে, যা সমস্ত কর এবং আমাদের পুনরাবৃত্তি। গ্রোস দুই নিয়োগকর্তার মোট খরচের প্রতিনিধিত্ব করে, এতে গ্রোস এক থেকে প্রাপ্ত পরিমাণ এবং নিয়োগকর্তা বাধানো রয়েছে, যার অর্থ হলো গ্রোস দুই নিয়োগকর্তার মোট খরচের প্রতিনিধিত্ব করে। উপর টেবিলটি দেখায় যে নেট বেতন গ্রোস দুই গণনা সহ হলো 1.63। সার্বিয়াটি কোম্পানি নিবন্ধনের সময়সীমা পদ্ধতি। সার্বিয়াটি কোম্পানি নিবন্ধন করতে প্রায় 20 ক্যালেন্ডার দিন সময় লাগে। ধাপগুলি হলো: আমাদের প্রশ্নগুলো পূরণের মাধ্যমে ক্লায়েন্ট সার্বিয়া নিবন্ধিত কোম্পানি সম্পর্কে তথ্য সরবরাহ করে। আমাদের সংস্থা পাওয়ার অ্যাটর্নি প্রস্তুত করে এবং ক্লায়েন্ট ক্যালেন্ডার এবং পোস্টাল নথি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে। ক্লায়েন্ট সমস্ত নোটারিকৃত এবং আনুষ্ঠানিকৃত নথি সার্বিয়ায় আমাদের এজেন্সির ঠিকানায় ডিএইচএল দ্বারা ফরওয়ার্ড করে। ডিজিটাল প্রায় 7 দিন। নথিপত্র পৌঁছালে এজেন্সি সার্বিয়া নিবন্ধন সংস্থার সাথে কোম্পানি নিবন্ধন করে। নিবন্ধনের জন্য প্রায় 5 দিন সময় লাগে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর পরিচালক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং কোম্পানিটি কাজ করার জন্য প্রস্তুত হয় প্রায় 5 দিন। এটি কোম্পানি নিবন্ধনের পর সার্বিয়া আইন দ্বারা নির্ধারিত বাধ্যতামূলক প্রশাসনিক কাজ সম্পন্ন করে। এর মধ্যে রয়েছে এটি মালিকের রেজিস্ট্রি পূরণ, কর প্রতিবেদন এবং কর্মীদের সাথে কাজের চুক্তি। বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য ধাপে ধাপে প্রক্রিয়া। ধাপ 1 নিবন্ধন পূর্ব প্রস্তুতি বাংলাদেশ থেকে। ধাপ 11 11.51